এদিকে মধু কৈটব দুই দৈত্য আত্মা শক্তি দেবী ভগবতীর আরাধনা করার জন্য আগমন করতে চলেছে। সর্ব
এই অপার জলরাশি সমুদ্রে জলের মধ্যে থাকা আত্মা শক্তি দেবী ভগবতী হচ্ছে সৃষ্টি তত্ত্বের কারণ। তাই তো আমাদের আত্মা শক্তি দেবী ভগবতীর আরাধনা করা দরকার। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। আত্মা শক্তি দেবী ভগবতী হচ্ছে অপার শক্তির অধিকারিণী। তাই তো আমরা আত্মা শক্তি দেবী ভগবতীর আরাধনা করে তার কাছ থেকে চেয়ে নেব আমার আত্মবান। তাই হোক ভাই। ও আমার আত্মা শক্তি দেবী ভগবতী সৃষ্টি সৃষ্টি ফলায় প্রকৃতি তুই মা। ও তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি ছুটে এসেছি তোমাদের পাশে। বলা বাচ্চা কি বাচ্চা তোমাদের আমি যথা সম্ভব করিব পুরা। এসেছো মা আত্মা শক্তি দেবী ভগবতী মা, তুমি আমাদের ডাকে সন্তুষ্ট হয়ে আমাদের কাছে ছুটে এসেছো। তুমি আমাদের প্রণাম গ্রহণ করো মা। কল্যাণ হোক বাচ্চা। মাগো, তুমি যদি আমাদের ডাকে সন্তুষ্ট হয়ে থাকো মা, তাহলে তুমি আমাদের এমন একটি বর দাও। এই ভুবনের যোগ্য রজ্য মানব দানব কারো হস্তে যেন আমাদের না হই মরণ, আমরা যেন হয়ে থাকি বাচ্চা। এই সৃষ্টির দেব দত্তা কিংবা নার কারো হস্তে তোমাদের না হবে মরণ, তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। আত্মা শক্তি দেবী ভগবতী আমাদের এখানে অমর করেছে সমর্পণ। দেব দৈত্য কিংবা নহরে কারো হস্তে আমাদের না হবে মরণ। কোথায় কোথায় ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এই মুহূর্তে ছুটে এসো। এখনই আমরা স্বর্গ পুরী করিব আক্রমণ।
সব আমরা বড় প্রাপ্ত হয়েছি। আজ্ঞা শক্তি দেবী ভগবতী আমাদের এখানে বর্বরেতে সমর্পণ, নিজের ইচ্ছা অনুযায়ী হইবে বরণ। তাই চলো সেনাপতি সৈন্যগণ, এই মুহূর্তে আমরা সকলে মিলে ওই সর্বোপরি করিব আক্রমণ। ও মনজা